ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর ভিডিও। এটা হলো দিদির সেন্টার অর্থাৎ এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের সরস্বতী পুজো। এই যে দেখুন, সরস্বতী পুজোর তোড়জোড় কিন্তু শুরু হয়ে গিয়েছে তার আগের দিন থেকেই। বর্ধমানে বড়দির এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের এবারের সরস্বতী পুজো কিন্তু খুব ধুমধাম করেই পালিত হলো। তারই কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগের দিন থেকেই কিন্তু একদম পুরো প্রস্তুতি তুঙ্গে। এই যে দেখুন, দিদির স্টুডেন্টরা কিন্তু ঠাকুরের জায়গাটা তৈরি করা শুরু করে দিয়েছে। তারাই কিন্তু ঠাকুর আনতে গিয়েছিল, ঠাকুর এনে এই জায়গাটা কিন্তু তারাই ফুল দিয়ে সাজাচ্ছে। এটা দেখলে কিন্তু আমাদের সকলেরই আমাদের স্কুলের কথা মনে পড়ে যায়। এরাও কিন্তু এবার খুব ধুমধাম করে বদ্দিদের সেন্টারে সরস্বতী পুজো পালন করলো। এদিকে আবার আলপনা দেওয়ার কাজ চলছে। আগের দিনই কিন্তু ঠাকুরের এই জায়গাটা পুরো প্রস্তুত করে রাখা হয়েছিল, কারণ পরদিন সকালবেলায় কিন্তু সরস্বতী পুজো শুরু হয়ে গিয়েছিল। আর অনেকেই এবার দিদি সেন্টারে অঞ্জলি দিয়েছে। ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা, তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। ফুডি পাপ্পুতে যেমন বিভিন্ন জায়গায় খাওয়ার ভিডিও আসবে, তেমনই বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও আসবে। এই যে পরের দিন সকালে কিন্তু দিদির একদম রেডি হয়ে বসে পড়েছে, ফল কাটা চলছে, আর কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই আসবে। আর আমরা কিন্তু সবাই মিলে খুব হৈ হৈ করে অঞ্জলি দিয়েছি। এরপর আবার সবাই মিলে ভোগও খেয়েছি। তা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের সরস্বতী পুজো। দেখুন, দিদির সেন্টারের কিন্তু প্রায় সকলেই উপস্থিত। অনেকেই আবার উপস্থিত থাকতে পারেনি, কারণ তাদের বাড়িতে আর পাড়ার পুজো ছিল। কিন্তু যারা এসেছে তারা কিন্তু অনেক আনন্দ করেছে। এরপরে কিন্তু আবার ভোগ বিতরণ করার পালা। এই যে দেখুন, এখন কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসে গিয়েছে। এরপরই কিন্তু আবার অঞ্জলি দেওয়া হবে। আমরা সবাই কিন্তু এবার খুব ধুমধাম করেই সরস্বতী পুজো পালন করলাম দিদির সেন্টারে, অর্থাৎ এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ে। সরস্বতী পুজো বাঙালিদের কাছে একটা ইমোশান। এই পুজোর কথা বলতে গেলে কিন্তু আমাদের স্কুলের কথা মনে পড়ে যায়, কারণ স্কুলে থাকাকালীনই কিন্তু সরস্বতী পূজার একটা আলাদা মজা। স্কুলে যাওয়া, সেখানে ভোগ খাওয়া, সেখানে পুজোর সব কিছু প্রস্তুতি করা, আর স্কুল শেষ হয়ে গেলেই কিন্তু সরস্বতী পুজো জীবনে কেমন ফিকে হয়ে যায়। সেই নস্টালজিয়ায় কিন্তু এবার ফিরে এসেছিল দিদির সেন্টারে। এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের এবারের সরস্বতী পূজার কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, পুজো যুগ শোভিত, পুজো পুজো শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা পুস্তক, বিনা পুস্তক, রঞ্জিত হস্তে, রঞ্জিত হস্তে, ভগবতী ভগবতী ভারতী দেবী, ভারতী দেবী নমস্তুতে। পুজো শেষ না হতে হতে কিন্তু প্যাকেট চলে এসেছে, যা ছাত্রছাত্রী ও গার্জেনদের মধ্যে বিতরণ করা হয়েছিল। এর মধ্যে ছিল কিন্তু বাসন্তী পোলাও, আলুর দম আর মিষ্টি। একদম গরম গরম প্যাকেট, যা সকলের মধ্যে বিতরণ করা হয়েছিল সরস্বতী পুজোর দিন দুপুরবেলায়। পরের দিন সকালবেলাতে পুজো দেওয়ার পর আমরা কিন্তু দুপুরের মধ্যেই
ঠাকুরকে বিসর্জন দিয়েছি। কিন্তু সরস্বতী পুজোর এই বিসর্জন নিয়ে আমার কিন্তু একটা বিরোধ রয়েছে। কারণ সরস্বতী ঠাকুরের আবার ভাসান হয় নাকি? কারণ আমাদের বাড়িতে আমরা ছোটোবেলায় যখন পুজো করতাম তখন কিন্তু সরস্বতী ঠাকুর ভাসান দেওয়া হতো না। আমরা 1 বছর ধরে সেটাকে বাড়িতেই রেখে দিতাম, আর পরের বছর নতুন ঠাকুর আসার সময় সেটাকে বাইরের তুলসী মন্দিরে রেখে আসতাম। সেটা বৃষ্টিতে ভিজে গলে যেত আর মাটির সঙ্গে মিশে যেত। কিন্তু এবার বর্ধমানে গিয়ে দেখলাম কিন্তু সরস্বতী ঠাকুর ভাসান দেওয়ার একটা বেশ ভালোই রীতি রয়েছে। তাছাড়া এখন ব্যারাকপুর বিভিন্ন জায়গাতেও কিন্তু দেখছি সরস্বতী ঠাকুর ভাসান দেওয়া হয়। কিন্তু আমার কিন্তু এই রীতিটা একদমই ভালো লাগে না। কারণ বিদ্যার দেবী সরস্বতী মাকে আবার ভাসান দিতে হয় নাকি? কিন্তু বিভিন্ন জায়গায় দেখি এখন খুব ধুমধাম করেই সরস্বতী ঠাকুর ভাসান দেওয়া হয়। আর দিদির এই সেন্টারের পুজো বলে দিদির ছাত্রছাত্রীরাও কিন্তু আবদার করেছিল তারা সরস্বতী ঠাকুরকে ভাসান দেবে। তাই এবার কিন্তু দিদির সেন্টারেও সরস্বতী ঠাকুর ভাসান দেওয়া হয়েছে। কিন্তু আমি দিদিকে বলেছি পরের বার থেকে ঠাকুর ভাসান দিতে না। দিদিও রাজি হয়েছে যে পরের বার থেকে তাদের সেন্টারেই কিন্তু সরস্বতী ঠাকুর রেখে দেওয়া হবে। এই যে দেখুন দিদির ছাত্রছাত্রীরা আর স্যারেরা মিলে ঠাকুর তুলে নিচ্ছে ভাসান দিতে যাওয়ার জন্য। ভ্যানে বসিয়ে বক্স বাজিয়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ভাসান দিতে যাওয়ার জন্য। এটা আমার কিন্তু খুব খারাপই লেগেছিল। আপনারা এই বিষয়ে কি বলতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা কি চান যে সরস্বতী ঠাকুর এইভাবেই ভাসান দেওয়া ভালো, না আপনারাও চান সরস্বতী ঠাকুরকে নিজেদের বাড়িতে রেখে দিতে? কারণ বিদ্যার দেবী সরস্বতী ঠাকুরকে ভাসান দেওয়া যায় না, এটাই আমরা জেনে এসেছি ছোট থেকে। আপনাদের কি রীতি? আপনারা কি ঠাকুর বাড়ি আগে থাকতেই ভাসিয়ে দেন, না বাড়িতে রেখে দেন? আমরা কিন্তু ছোটোবেলা থেকে বাড়িতেই রেখে দিতাম। আপনারা কি করেন তা কমেন্ট করে জানান। সরস্বতী ঠাকুরকে ভাসান দেওয়ার মধ্য দিয়েই এবারের দিদির এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িংয়ের সরস্বতী পুজোর অনুষ্ঠান সমাপ্ত হলো। আশা করি এর পরের বার আরও বড় করে আমরা বাগদেবীর আরাধনায় মেতে উঠতে পারবো। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই যে আমরা কিন্তু চলে এসেছি একটা পুকুরের পাড়ে সরস্বতী ঠাকুরকে ভাসান দিতে। পুকুরটা কিন্তু খুবই নোংরা। দিদি বলছিল যে এখানেই নাকি সব ঠাকুরকে ভাসান দেওয়া হয়, কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এই পুকুরটা। আর দিদির বাড়ির সামনে কোনো পুকুর না থাকায় আমাদের কিন্তু এখানেই মাকে ভাসান দিতে হলো আমার অনিচ্ছা সত্ত্বেও। ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। কারণ ফুডি পাপ্পু চ্যানেলে যেমন বিভিন্ন জায়গার খাবার ভিডিও আসতে থাকবে, তেমনই বিভিন্ন জায়গার ঘোরার ভিডিও আসতে থাকবে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম খরচে কিভাবে ভালো ভালো জায়গা ঘুরে দেখা যায়, আর কিভাবে কম খরচে বিভিন্ন জায়গায় ঘুরে আসা যায়, আর অবশ্যই নিজেদের পরিবারকে নিয়ে কিভাবে খুব কম সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়া যায়, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বর্দির অর্থাৎ শর্মিলা ম্যামের এসজি স্টাডি গ্রুপ অ্যান্ড ড্রয়িং কিন্তু একটা প্রতিষ্ঠিত এডুকেশন সেন্টার। বর্ধমানের ছোট নীলপুরের কাছে অবস্থিত এই এডুকেশন সেন্টার কিন্তু খুবই জনপ্রিয়। কারণ এখানে 10 থেকে 12 জন টিচার তারা পড়িয়ে থাকেন, যারা কিন্তু খুবই ভালোভাবে ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন। আমি ডেসক্রিপশন বক্সে এর নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। নোংরা পুকুরে সরস্বতী মাকে বিসর্জন দিয়েই শেষ হলো এবারের মতো সরস্বতী পুজোর পালা। এই যে দেখুন কি নোংরা পুকুর, কিন্তু কিছু করার ছিল না, কারণ দিদিদের বাড়ির আশেপাশে আর কোনো পুকুর নেই। তাই এই পুকুরেই মাকে এবারের মতো বিসর্জন দিতে হলো।